গ্রামীণ হাওড়া আমতা 2 ব্লকের কামিনা অঞ্চল থেকে বিরল প্রজাতির লিউসিস্টিক কমন ক্রেট বা সাদা কালাচ উদ্ধার করলেন পরিবেশ কর্মীরা। সম্ভবত হাওড়া জেলায় পাওয়া বিরল প্রজাতির সাপগুলির মধ্যে অন্যতম সাদা কালাচ সাপ, যাকে উদ্ধারের পরে পরিবেশ কর্মীরা তার নিজস্ব বাস্তুতন্ত্রে মুক্ত করে দেন। কামিনা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বিশিষ্ট সমাজকর্মী মন্টু সি খালনা গ্রামের যুবক বিশ্বজিৎ হাজরা মারফত সূত্রে এই সাপটির খবর পেয়ে দ্রুত পরিবেশ মঞ্চে খবর দেন। আমতা ইউনিটের সমন্বয়ক দীপঙ্কর পোড়েল বন দপ্তরকে বিষয়টি জানান। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের আমতা ইউনিটের সমন্বয়ক পরিবেশ কর্মী দীপঙ্কর পোড়েল, কৌশিক মাইতি ও তার সহযোগীরা এটিকে উদ্ধার করে বন দপ্তরের সহযোগিতায় স্থানীয় পরিবেশে পুনর্বাসন করেন। সমাজকর্মী মন্টু সি তার দীর্ঘ 50 বছরের জীবনে এই প্রথম এই বিরল সাপকে দেখেছেন বলে জানিয়েছেন। পরিবেশ কর্মী ডট ফাউন্ডেশনের সভাপতি দীপঙ্কর পোড়েল বলেন, এটি খুবই বিরল প্রজাতির তীব্র বিষধর সাপ। কালাচের রং কালো, কিন্তু এটি সাদা কালাচ। এইটি প্রাণীটির শরীরে জেনেটিক পরিবর্তনের ফলে হয়েছে, যা প্রাণীর দেহের স্কিনকে ফ্যাকাশে করে দেয়। সাপটিকে তার নিজস্ব বাস্তুতন্ত্রে পুনর্বাসন করানোর সাথে সাথেই স্থানীয় এলাকার মানুষদের এদের সম্পর্কে সচেতনতা বার্তাও দেন পরিবেশ কর্মীরা। এটা একটা কমন ক্রেট লিকুইস্টিক সাদা কালাচ, বাংলায় এটাকে সাদা কালাচ বলে। আমাদের প্রিয় মন্টুদা এই খবরটা পায় আমাদের বিশ্বজিৎ হাজরা দাদা ও গুণদার পল্লে দাদার সহযোগিতায় মন্টুদা জানতে পারে, এবং জানার সাথে সাথে আমাদের পরিবেশ মঞ্চে সম্রাটদা এবং আমতা ইউনিটের আমাদের সাথে যোগাযোগ করে। তারপর আমরা ফরেস্টের সাথে যোগাযোগ করি। রাজেশবাবু টোটালটা মনিটরিং করেন। তার সাথে এসেছেন আমাদের দাদা শুভজিৎদা এসেছেন, এবং শুভজিৎদার সামনে আমরা যৌথভাবে হাওড়া জেলা আমাদের অন্যতম সংগঠন আমরা যৌথভাবে, এবং মন্টুদা আমাদের খাল্লা কামিনা ওয়েলফেয়ার সোসাইটির আনন্দাশ্রম বিদ্যাসুবাসের অন্যতম কর্ণধার। আমরা সকলে মিলে এই একটা বিরল প্রজাতির এই সাপটিকে আমরা তার প্রকৃতিতেই ছেড়ে দিচ্ছি, এবং সকলের কাছে অনুরোধ, যখন কোনো বন্যপ্রাণ কোনো রকম যদি রেস্কিউর ক্ষেত্রে দরকার হয় এবং তার সাথে কোনো জায়গা থেকে আহত দেখেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে মন্টুদা আছে, আমাদের বিশ্ববিদ্যা রয়েছে, এবং আমাদের আরও গ্রিন উইডো ও আমাদের আরও ফরেস্ট ডিপার্টমেন্ট সকলে রয়েছে। সকলের সাথে আমরা একসাথে এই বন্যপ্রাণ বাঁচানোর দিকে আমরা শপথ নিই, এবং এই কালী পুজো, দীপাবলি ও মাতৃ ইতিহাস শুভলগ্নে আমরা এই বিরল প্রজাতির এই সাপটিকে আমরা আবার পরিবেশে মেনলি আজকে কালকে হচ্ছে যিনি গুণধর করলেন, আসলে উনি বিশাল মাইন্ড খেলার জগতের মানুষ। কালকে ওনার কাল ফাইনালে জিতেছেন, নাইটের একটা খেলা ছিল, কিন্তু আমরা 10-12 দিন এখানে আমরা একটু গল্প করছিলাম এই খেলা যাওয়ার আগে। তার আগে সাপটা গিয়েছিল, কিন্তু দাদাই টোটাল তো ওনার সাপ ধরার যে যন্ত্রটা উনি ছিলেন ছুটে বের করে নিয়ে একদিন মারতে যাচ্ছিল। উনি ধন্যবাদ দেয় আমার বিশুদ্ধ গুণরাট করলে, ওনাকে দেওয়া উচিত আমার দাদা একজন ওয়েল উইসার। কারণ বাইরের লোক যখন মারতে যাচ্ছে সাপটা দেখে, এই প্রজাতির সাপ সাধারণত এখানে দেখা যায় না। আমার এখনও পর্যন্ত আমার 45 ইয়ার্স, আমি 52 বয়স, আমি এখন দেখি না। দাদাই সম্পূর্ণ কৃতিত্ব ওনার, কারণ আমরা ছিলাম, আমরা সবাই মিলে তারপর ধরে স্কুলে গেছিলাম। আর আমার বন্ধু দীপঙ্কর দা সঙ্গে সঙ্গে রাত্রিতে ফোন করে, আর আমার যেভাবে সমাজের বুকে এই ধরনের জীব বৈচিত্র্যের ব্যালেন্স বজায় রাখার জন্য কাজ করছে, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই কারখানা আগেও কিছু সাপ ধরেছিল, তারা ওই ধরে তাদের পরিবেশ জগতে তাদের আপন জগতে এই জন্য অনেক ধন্যবাদ দিয়েছেন যে আগামী দিনে আরও উনি বন্যপ্রাণ সংরক্ষণে কাজ করবেন, এবং কোনো কিছু অসুবিধা হলে উনি আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ধন্যবাদ মন্টুদাকে, আমাদের এই ফরেস্ট ডিপার্টমেন্টের এই দাদাকে এবং বিশ্বজিৎদাকে, তার সাথে গুণধর করলে এবং তার সাথে আমাদের গ্রিন উইডোর সকল সদস্যদের আমি তাদের রিলিজ করে দিচ্ছি। দাদা এক মিনিট ভালো সাবধানে না করবেন।